চলে আসছে, এই যে পানি নামতেছে। আমরা যখন আটকায় দিব এবার পানি যে অটোমেটিক উপরে উঠে যেতেছে, আটকায় দিছি। আসসালামু আলাইকুম, মনি গ্রুপ পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। আজকে আমার এই পুরাতন শার্টটাতে নতুন করে একটা প্রযুক্তি আমি ব্যবহার করেছি, সেটা দেখাবো। এই যে এই পানির পাত্রগুলা, আগেরটা ছিল হচ্ছে এরকম, অনেকটা এরকম ছিল, ছোট ছিল। ওই যে পানি এখান থেকে খাইতেছে। মূলত আমি যে গরুগুলা পালি, ফ্রিজিয়ান জাতের বড় গরুগুলা পালি, যেগুলা এটার দুধের ক্যাপাসিটি 22 কেজি। আলহামদুলিল্লাহ, এটা থেকে প্রথম ল্যাকটেশনে আমি দুধ পাইছিলাম অনলি 8 থেকে 10 কেজি। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় ল্যাকটেশনে এটা থেকে প্রপার ম্যানেজমেন্টে 22 কেজি পর্যন্ত দুধ পাওয়া গেছে। এটা হচ্ছে হলটার নাকি হলটন 394 ব্রাকের হচ্ছে হলটার, কত সিরিয়াল নাম্বার তিনি 339 নাকি 349, খেয়াল আসতেছে না আমার। এটা আলহামদুলিল্লাহ এখনও দাঁতে নাই, এটার বয়স হচ্ছে অনলি 17 মাস। এটার বুকের বের হচ্ছে 77 ইঞ্চি, লম্বায় হচ্ছে যে মাপের পিতার বাপে যতটুকু লম্বা, এই যে এই পিন বোন থেকে ওই যে সামনের পায়ের এখান থেকে এই পিন বোন পর্যন্ত 64 ইঞ্চি। এটা এখনো দাঁতে নেই, কানগুলো ছোটো ছোটো। 87% পিওর বিডের একটা বাচ্চা। এটা 200, যদি এটার দাঁতগুলো দেখাই, আন্তর্জাতিক মাপ অনুযায়ী যখন 87.5% হবে তখন এটাকে পিওর ব্রিড ধরা যায়। এটা অস্কারের, সবগুলো আমার নিজের হাতে কৃত্রিম প্রজনন করা। এটা হচ্ছে অস্কারের 106 নম্বর বাচ্চা, এসিআইয়ের পিওর ব্রিডের ওর 87%। এর মা দুধ ক্যাপাসিটি হচ্ছে 22 কেজি, 20-22 কেজি। ওই যে ওইটা আর কি, এটার মা ওইটা। আর এটা, আর যে পানি ট্যাঙ্কটা যেটা অটোমেটিক, নিচ দিয়ে পানি আসতেছে। আমি ওইদিকে যখন পানি গরু খাবে তখন এদিক দিয়ে পানি পড়বে, ওই যে পড়তেছে, ওই যে পানি পড়তেছে। এখানে আমি সিমেন্ট দিয়ে কোনো ইয়ে করি নাই, আমি যে গাছটা রেখে দিচ্ছি ছায়ার জন্য। ওই যে দেখেন ওখানে একটা থার্মোমিটার আছে আমার। আর এই পাইপটা দেওয়া হয়েছে, এই পাইপটা দেওয়া হয়েছে যাতে চারের উপরে পা না তুলে। এখান থেকে এই কাঠপিসের অংশটা হচ্ছে 8 ইঞ্চি। আর এই যে নাটগুলো দেওয়া হয়েছে যাতে উপর নিচ করা যায়। আমি আরেকটু যদি ভালো করে দেখাই, আর এই পানির লাইনটা কিন্তু সরাসরি ট্যাঙ্কি থেকে চলে আসছে। এই যে একটা গরুর মাঝখানে এগুলো মূলত দেওয়া হয়েছে, কারণ একটা গরু আর একটা গরুর জায়গা নিয়ে শুয়ে থাকে, এ পাশে লম্বালম্বি করে আড়াআড়ি করে শুয়ে থাকে। এই জন্য আসলে সকালবেলা ঘুম থেকে উঠে যখন গোয়াল করে আসি, আসার পরে প্রায় প্রত্যেক দিনই দেখা পাই যে অবস্থা। শুইতে কষ্ট হয় এবং গোবরে ভরে থাকে পুরো শরীর। এই জন্য দেওয়া হয়েছে যাতে করে বেঁকা হয় না, শুইতে পারে, সোজা হয়ে শুইতে পারে। এই জন্য মূলত এটা দেওয়া। এই যে এই রেলিংগুলো দেওয়া হয়েছে। আর এখানে ডাবল দেওয়া হয়েছে, এটার উচ্চতা হচ্ছে 40 ইঞ্চি
আর এইটা লম্বা হচ্ছে 50 ইঞ্চি, এইটা হচ্ছে 2 ফুট, নিচে 6 ইঞ্চি ঢালাইয়ের নিচে দেওয়া হয়েছে, এইটাও 2 ফুট, 2 ফুটের এদিক সেদিক 22 ইঞ্চি মনে হয়, অথবা 2 ফুট। তো এর উপর দিয়ে পা দিয়ে আসতে পারবো না, বাঁধা হবে। আর এটাতে দেওয়া হয়েছে 8 ইঞ্চি বললাম ভিতরে। যদি কারো চারি বড় থাকে তাহলে এটা 10 ইঞ্চি থেকে 15 ইঞ্চি দেওয়া যায়, 12 ইঞ্চি দেওয়া যায়। আর পানিটা হচ্ছে যেরকম ফ্রেশ পানি ট্যাঙ্কি থেকে চলে আসবে, 2টা গরুর জন্য একটা পানি। আমি যদি এটা একটু দেখাই, পানিটা ছেড়ে দিয়ে এই দিক দিয়ে পরিষ্কার করার সময় আমি এই দিক দিয়ে ছাড়বো, ছেড়ে পরিষ্কার করব। ধরেন এই যে পানিটা গরু খাবে, এখন চলে আসছে, এই যে পানি নামতেছে, আমরা যখন আটকায় দিব এবার পানি যে অটোমেটিক উপরে উঠে যেতেছে, আটকায় দিছি। তবে পানি যখন ফুরাবে তখন ট্যাঙ্কি থেকে অটোমেটিক ওই যে বলটা দেখালাম একটু আগে, ওই বলের পানিটা আবার অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এই ছিল আমার মনিগুর খামারের বর্তমান লাস্ট চিত্র। আজকে হচ্ছে জুলাই মাসের 23 তারিখ 2026। আমার সেটার আগে ভিডিও দেওয়া হয় নাই, আমি অনেক ব্যস্ততা থাকার কারণে। আগের কাঠামোটা এরকম ছিল, এটা ছিল এরকম, আর এখন এটা করা হয়েছে। যেহেতু আমি দৌড়াদৌড়ি থাকি, আমি গোল করতে, আমার পরিষ্কার করতে সময় পাই না আসলে, আর পানি দিতেও সময় পাই না। আমি কিন্তু টিএমআর করে খাবার দিই, এই জন্য আসলে এই সিস্টেমটা করা। অর্থাৎ আমার দানাদার এবং ঘাস খের সবটাই যে মেশিন আছে, মেশিনে দিয়ে ছোটো ছোটো করে কেটে তারপরে ট্রেতে দিয়ে দেবো। এখান থেকে সারাদিন খাবে, যখন মন চায় পানি খাবে, যখন মন চায় রেস্ট করবে। আমি দেখাই, ওই যে এখানে থার্মোমিটার দেওয়া আছে, যখন এই টেম্পারেচার 30-এর উপরে যাবে, যেমন এখনকার আবহাওয়া দেখেন, আমার ঘরের চতুর্পাশে খোলা, কিন্তু মোটামুটি 3 ফিটের প্রায় ওয়াল দেওয়া আছে, আর চতুর্পাশে গাছগাছালি আছে। গাছগাছালিতে রাখার উদ্দেশ্য, এই ফ্রিজিয়ান গরুগুলো কিন্তু প্রচুর হিট স্ট্রেসে ভোগে। এখন মাশাআল্লাহ এটার বয়স অনলি 3 মাস, এটার লাইভ ওয়েট আছে 140 কেজির মতো। এটাও পিওর ব্রিডের, আর এটা তো বাচ্চা পেটে বললাম। দেখেন মাশাআল্লাহ একদম সোজা ব্যাক, এই যে হিপ বোন আর পিন বোনও একদম সোজা। এইটা 75%, এইটা 87.5%। আর উলানটা এই যে 7 মাস, কিন্তু সে উলান ছাড়তেছে, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা থেকে আমি যদি এটার উচ্চতাটা আমার দেখাই, এটা উচ্চতা হচ্ছে 54 ইঞ্চির মতো। এটা আমার খামার, আলহামদুলিল্লাহ। আমার এই যে উচ্চতাটা হচ্ছে এই পর্যন্ত। খুব কষ্ট করে শখ করে এখানে আগে দেশি গরু ছিল, পরবর্তীতে আমি গাভীতে আসলে চলে আসছি। গরু কেনা বেচা, দেশি গাভী ছিল প্রথমে ফেটিনিংয়ে, তারপরে হচ্ছে এই বড় গাভীতে আসা। এখন এই অবস্থায় আছে আর কি। দোয়া করবেন আমার জন্য সবাই, ভালো ব্রিড ডেভেলপের জন্য চিন্তা করবেন সবাই। ভালো ব্রিড এবং ভালো ফিড, ভালো ম্যানেজমেন্টে অবশ্যই খামার লাভবান হবে ইনশাল্লাহ।